সঙ্গে করার চেষ্টা করি। আপনি যে কথা বলেছেন আমরা আগামীতে ইনশাআল্লাহ আপনি জুলাইয়ের 7 তারিখের পর ফ্রি হবেন, আপনি যেই দিনই সময় দেবেন আমরা সকলে মিলে আপনার সাথে বলবো। সেই বছরে আমরা আমাদের নিজেদের এলাকার দাবি আপনার সামনে পেশ করবো। সে সাথে আমরা এখানে যারা আজকে আপনার কাছে বিভিন্ন দাবি পেশ করছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো। মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিগত 15 বছর এই বাংলাদেশকে তার স্বার্থ এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কথাটা বিবেচনা করে আপনাদেরকে বলতে হবে তার স্বার্থিক করার চেষ্টা করেছে। আজকে যে বাংলাদেশ করোনা উত্তর বাংলাদেশ, আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল যুদ্ধ পরবর্তী সময় বিশ্বমন্দার বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে বহন করেছেন সেটা বিশ্বের নজর দিয়ে সেই রাজনৈতিক বক্তব্য থেকে বের হয়ে শুধু একটি মানুষ আমি জনগণকে সাধারণ জনগণের উদ্দেশ্যে বলবো যে এই সরকার চেষ্টা করছে, এই সরকার চেষ্টা করবেন এবং এই সরকারের পরিকল্পনা করছি আমাদের ময়মনসিংহে আমরা ময়মনসিংহকে একটি আধুনিক সিটি হিসেবে দেখব। কোন জেলায় কী হচ্ছে না হচ্ছে সেটা আমাদের মাথা ব্যথা না, সেটা তাদের সৌজন্যতা তাদের ব্যর্থতা, কারণ তারা তাদের সূর্য সন্তানদের জন্ম দিয়েছেন। আমাদের ময়মনসিংহে সূর্য সন্তান একজন এসেছেন, তাকে ঘিরেই আবার আমরা এই নক্ষত্ররা প্রদক্ষিণ হবো এই আশাবাদ ব্যক্ত করছি। যাওয়ার আগে শুধু একটি কথা বলে যাই, ময়মনসিংহ যেহেতু বিভাগীয় শহর, এই বিভাগীয় শহরে অনেক কিছু অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন পড়ে এবং এই সরকার আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, দেওয়ার পাল্লা অনেক ভারী। যেই একটা দুই দিক বা কিছু জিনিস যেটা অ্যাড্রেস করতে হবে, আমাদের ব্রহ্মপুত্র নদ যেটা খননের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তার সরকারের মাধ্যমে প্রায় 3,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। সেই বরাদ্দের টাকা কিংবা সেই বরাদ্দের কাজ কী হয়েছে আমরা দৃশ্যমান দেখিনি, আপনি এই ব্যাপারটা দয়া করে নজর দেবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সংসদের সুযোগ পেলে কথা বলার চেষ্টা করি এবং বিশ্বাস করে আমি ব্যক্তিগতভাবে নিজের জন্য কিছু বলি না। আমি এদের থেকে বলছিলাম যে আমাদের একটা বিশ্ববিদ্যালয় দরকার, নেত্রী বলছে নতুন করে বিশ্ববিদ্যালয় দেবো না। শিক্ষামন্ত্রী বলেছেন আনন্দমোহন বিশ্ববিদ্যালয় যেহেতু আনন্দমোহন কলেজ আছে সেটাকে কনভার্সন করে দেওয়া সম্ভব, উনি চেষ্টা করবেন সেটা দেওয়ার জন্য। এখানে সাংস্কৃতিক পল্লীর ব্যাপারটা বলা হয়েছে, আমি বিদ্বেষ করে বলি না, সত্যি ঘটনাটা বললাম। আমাদের একটি সাংস্কৃতিক পল্লী ছিল, সেটা কোনো একজন নেতা সেটা আমাদের ময়মনসিংহ থেকে নিয়ে সেটা তার জেলে স্থাপন করেছে, সেটা তার কৃতিত্ব, এটা নিয়ে কোনো ধ্বংস হয়ে যেত। আমাদের নতুন করে যেহেতু আমাদের ঘাটু ভালোদের দেশ, আমাদের মহুয়া সকিনা বিবি সাখারি ময়মনসিংহে আপনি একটি সাংস্কৃতিক পল্লী করে দেবেন, সেটা আমাদের বিশেষ আশাবাদ আপনার। আমাদের চরাঞ্চলের রাস্তাঘাটের অবস্থা ভালো, তারপরে যেইগুলি খালি আছেন আপনি একটু করে দেবেন। আপনার কাছে আমরা আসলে এখানে দাবি দাওয়া পেশ করার সুযোগ না, এখানে খালি সত্যি কথা বলতে যে সদরের লোকজন আছে তাদের এমপি তাদের হয়ে কথা বলছেন, এটা একটু শো অফ করার জন্য কথা বলা। আসলে আপনি তো বলেছেন যে আপনার কাছে যাওয়া আমাদের এই শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ট্রাফিক ব্যবস্থা এবং আপনি সেটা নিজেও বলেছেন, আপনি সেটা বারবার বলেছেন। সেই ব্যবস্থা কীভাবে সমাধান হবে সেটা আমার চেয়ে আপনি অনেক ভালো জানেন, কারণ আপনি এমন একটা জায়গা থেকে এসেছেন, আপনি বয়সে আমাদের চেয়ে অনেক বড়, আপনি জীবন আমাদেরকে অনেক বেশি দিয়েছেন, আপনার জ্ঞান আপনার প্রজ্ঞা আমাদের চেয়ে অনেক বেশি। আমি জ্ঞান দেওয়ার চেষ্টা করবো না, এই ময়মনসিংহের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের জন্য আপনাকে আমি অনুরোধ করছি আপনি এটা বিশেষভাবে দেখবেন। আমাদের মেডিকেল কলেজটাকে সিট বৃদ্ধি করতে হবে, এটা আপনি বলে মাননীয় প্রধানমন্ত্রী শুনবেন। এখানে অনেক বেশি রোগী হয়, এই রোগীদের জন্য আপনি সিট বৃদ্ধি করবেন, আমি আপনার কাছে এই আশাবাদ ব্যক্ত করি। আর আপনার কাছে আমার একটা শেষ অনেক দাবি দেওয়া আছে, সেটা আপনার সামনে একদিন বলবো, কিন্তু আমাদের বৃহত্তর দাবি দেওয়ার মধ্যে নতুন কিছু স্থাপন করার জন্য সরকারের অনেক কর্মসংস্থানের দরকার হয়, অনেক অর্থের দরকার হয়, জনবল নিয়োগের দরকার হয়। আমাদেরকে শুধু আপনি 3টা কনভার্সন করে দেবেন। ময়মনসিংহ মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেবেন, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে অবকাঠামোগত উন্নয়ন আছে, আপনি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় করে দেবেন, আনন্দমোহন কলেজকে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় করে দেবেন। বাকি ময়মনসিংহের সদরের মানুষের যে দাবি দেওয়া ইনশাল্লাহ সেই দাবি দেওয়া অনেক বেশি কিছু না, সেটা আমি পূরণ করতে পারবো। এটা আমার আওতার বাইরে যেগুলি সেটি আপনার সামনে পেশ করলাম। আশা করি মাননীয় মন্ত্রী মহোদয় সেগুলি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে সমাধান করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের এই অনুষ্ঠানে আবারও আমাদেরকে আমন্ত্রিত করার জন্য জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাই। আমাদের পুলিশ প্রশাসন যারা আছেন তারা আমাদের ময়মনসিংহে ইতিমধ্যেই আমাদের সবচেয়ে সুষ্ঠু উপজেলা নির্বাচন উপহার দিয়েছেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। শুধু শেষ মুহূর্তে আপনারা আমাদের এই শহরের মানুষজন শান্তিতে নিরাপদে থাকবে আপনাদের উপর ভরসা করে এই আশাবাদ ব্যক্ত করে মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে অশেষ কৃতজ্ঞতা ময়মনসিংহের সকল মানুষের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে থেকে আপনি মত বিনিময় করেছেন, আপনার এই প্রাণের মাটির কথা জানতে চেয়েছেন, তাই এই মাটির একজন সন্তান হিসেবে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক।